আলু দিয়ে ডিমের ঝোল খেতে কার না ভালো লাগে। আমার একটা ফেভারিট রেসিপি, আমার তো দারুণ লাগে। চলো তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো আমি আলু আর ডিম পরিষ্কার করে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর আমার ডিমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ছাড়িয়ে নিয়েছি এবং ডিমগুলো কেটে নিচ্ছি। আর আলুগুলো যে সেদ্ধ হয়ে গেছিলো সেটাকে আমি একটু ম্যাশ করে নিচ্ছি। পুরো একদম ম্যাশ করে নেব না, কিছু কিছু আলু ম্যাশ করে নেব। তারপর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে আমি ডিমটা ভাজা করে নেব। আমি 4টে ডিম সেদ্ধ দিয়েছিলাম, কিন্তু সেদ্ধ দেওয়ার পরে একটা ডিম আমার ছেলে খেয়ে নিয়েছে, তাই আমার 3টে ডিম দিয়েই রান্না করতে হচ্ছে। এরপরে আমি গরম তেলের মধ্যে জিরা ফোড়নটা দিয়ে দেবো, একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেলে একটু হালকা ভাজা হলে দেব লবণ আর দেব হলুদ, দিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, অল্প অল্প, মানে বেশি না, একদম অল্প দিয়েছি। দেওয়ার পরে এটাকে যে আমার কষানো হয়ে গেছে আদা রসুনটা, আমি জিরা পাউডার, ধনিয়া পাউডার আর শুকনো লঙ্কা পাউডার অল্প অল্প করে দিয়েছি। দিয়ে এটাকে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে সেদ্ধ করা আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো এর সাথে। কষানো হয়ে গেলে এরপরে এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো, বেশি দেবো না, 1 গ্লাস থেকে একটু কম দেবো, কারণ আমি ঝোল এটা বানাবো না, একটু গ্রেভি গ্রেভি বানাবো, ওই কারণে। এরপর একটু ঢাকা দিয়ে দেওয়ার পরে দেখো সেদ্ধ হয়ে জলগুলো ফুটে উঠেছে। ফুটে ওঠার পরে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে দেওয়ার পরে একটু ঝোলটা কমে এসছে, কমে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা একটু গরম মশলা। দেওয়ার পরে আমি এটাকে নামিয়ে নেব। আর তোমাদের কেমন লাগলো জানাবে কমেন্ট করে।